আমার মা বোন আমার, হযরতে সালমানে ফার্সি বন্ধুর বাড়ি আসলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আসলেন। এসে প্রথম বন্ধুকে দেখতে পাননি, বন্ধনের সাথে দেখা হয়েছে, সালাম দিয়েছেন। বন্ধু আমার ফাজারা জিয়ারত দেখা করতে এসেছেন সালমানে ফার্সি আবু দারদার বাড়ি। ফারা উম্মাদ দারদা, উম্মাদ দারদা আবু দারদার স্ত্রীকে দেখলো। সুবহানাল্লাহ। একে দেখার পর তিনি কি করলেন? দেখার পরে মুতাবাজ্জালাতান, জি আবু দারদা আর এটা হলো উম্মে দারদা, তার মানে ওরই স্ত্রী। তো আবু দারদার দুইজন স্ত্রী, যে দুইজন স্ত্রী, একজন এটা বেশি শিক্ষিতা আর একজন সাধারণ। তো একজন স্ত্রীকে, জ্ঞানী স্ত্রীকে দেখছেন। কেমনভাবে দেখলেন? তার চেহারা খুলে কি না, এমনি দেখতে পাচ্ছেন। দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, দেখা হলো, ওয়ালাইকুম আসসালাম, তাকে থাকতে দিয়েছেন, সব করতে দিয়ে। কিন্তু দেখলেন হযরতে সালমানে ফার্সি সজ্ঞান মানুষ, উনি দেখে বুঝে নিয়েছেন মুতাবাজ্জালাতান। মুতাবাজ্জালাতান মানে হলো সাধারণ পরিবেশে আছে, সাধারণ ড্রেসে আছে, একেবারে সাধারণ পোশাকে আছে। চুলগুলো, তার শরীরগুলো, কাপড় যদি এরকম হয় তাহলে তার গঠন কেমন হবে? তিনি সুন্দর হয়ে তেল লাগাননি, সাবান লাগাননি, চুরুনি করেননি, সুন্দর কাপড় পরেননি, পায়ে মোজা পরেননি, ওইরকম জুতা পরেননি, সাধারণভাবে আছে মুতাবাজ্জালাতান। তিনি দেখলেন আমার বন্ধনের এরকম কেন অবস্থা? ফাকাল আলাহা মা শানুকে, কথা তো বলতে পাবেন। বলছেন বোন আমার একটা কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ করুন। তো বলছে মা শানুকে, তোমার এরকম অবস্থা কেন দেখলাম? আমার বন্ধু আবু দারদা তোমাকে কে ভালো পোশাক দেয় না, তোমাকে সুন্দর পোশাক দেয় না, এত সাধারণ মানে উবরি বুবরি কেন হয়ে আছো? তোমাকে দেখে মনে হচ্ছে বড্ড তুমি দুশ্চিন্তায় ভুগছো। তোমার দেখে মনে হয় যে তুমি বড় দুঃখে আছো, তোমার দুঃখের সীমা নেই, সীমা অতিক্রম করে গেছে। বন্ধুরে, এ আমার বন্ধুর স্ত্রী, দয়া করে বলো কি হইলো তোমার, তুমি খুলে বলো আমাকে। বলছে বন্ধু দুঃখের কথা বলবো? হ্যাঁ বলেন। বলার জন্য জিজ্ঞেস করেছি। তো বলছে হে বন্ধু আমার, কালাত উম্মে দারদা বলছেন আখুকা আবু দারদা, আপনার বন্ধু আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার বন্ধুটা এমন এমন সুফি সাফা মানুষ, সোনাকুল এলাকার মানুষ এত সুফি সাফা, মসজিদ ছাড়া কিছু বুঝে না, নবী ছাড়া কিছু বুঝে না, এই কোরআন ছাড়া কিছু বুঝে না, তসবিহ ছাড়া কিছু বুঝে না। লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তার কোনো দরকার নেই, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই, এরকম তোমার বন্ধু। বলছে দাঁড়াও তাহলে এরকম ব্যাপার? বলছে হ্যাঁ। চালাক মানুষ বুঝে গেলেন ইনি যে এত ভদ্র মেয়ে মহিলা, এত সুন্দর শব্দ, যেমন শব্দ দিয়ে উনি উচ্চারণ করে প্রশ্ন করেছেন, তেমন সুন্দর শব্দ দিয়ে উচ্চারণ করে তিনি উত্তর দিলেন যে আপনার বন্ধু দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আর কিছু বেশি বলার দরকার নেই। আমাদের সমাজ হলে বলতো আমার সাথে কথা বলে না, কোথায় যাই কি করে, কোনোদিন একটা সুখের কথাও গল্পও হলো না, আমাকে জিজ্ঞেসও করে না কি খাবা, কি তোমার ওষুধ লাগবে না, কাপড় লাগবে না, তেল লাগবে না, সাবান লাগবে, কোনো কথা নেই। এরকম নানান রকমের কথা বলে দিতেন। তিনি একটাই কথা বললেন, আপনার বন্ধু আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি বুঝে গেলেন যে ই তো আর কিছু বুঝে না, ওই মসজিদ, আল্লাহ, আল্লাহ রসুল, এরকম। ঠিক আছে, রাত্রের বেলায় দেখি চেক করে আমার বন্ধন যা বললে, আমার বন্ধুর সাথে সেটা ট্রাই করে দেখতে হবে। হঠাৎ করে যদি বন্ধুকে টাচ করি আর যদি ওর প্রশ্ন করে এই বন্ধু তুমি কেমন, তোমার এরকম শুনলাম কি করেছিল, না না না, চালাক। দেখছেন মগজ, জ্ঞান, শিক্ষা, এটাই শিক্ষা। এই শিক্ষার কারণে সালমানে ফার্সি অত্যন্ত চালাক মানুষ, চতুর মানুষ। আল্লাহ সামা আমার শেখেরা আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনের সাথে মোকাবিলা করার জন্য, দুশ্মন যখন আসছে মদিনার উপরে হামলা করতে, নবীজির রায় আর হযরতে সালমানে ফার্সি ইনারা রায় দিয়েছিলেন, হুজুর আমার
এরা যদি আক্রমণ করতে আসে তাহলে আমরা বাইরে যেতে গেলে এদের মোকাবিলা আমরা করতে পারবো না। নবী আমার, আমরা মদিনার মাটিতে থাকবো, কিন্তু ওদের এমন আমরা প্রতিহত করব, এমনভাবে ঘাইল করব, এমনভাবে আমরা কাজ করব, ওদের চোখ এবং মাথা ঘুরিয়ে দেব। কি করবে? বলছে নবী আমার। নবীও বলছেন এটা করলে ভালো হয়। সালমান ফার্সি বললেন এটাই ভালো হয়। চতুর্ধারে খান্দাক সেদিন খোঁড়া হয়েছিল। খান্দাক খুঁড়ে প্রমাণ করে দিলেন দুশ্মনেরা দিন থেকে 10 দিন, 20 দিন, 15 দিন থেকে সুবহানাল্লাহ কিছুই করতে পারেনি। দেখে অবাক হয়ে গেছে, অবাক কাণ্ড কে হলো, কেন হলো, কিভাবে হলো। আজকে যেমন শ্রীপুর মাদ্রাসায় ঢোকার পরে দেখে গেছিলাম নিচের তালা মসজিদ খুব সুন্দর। আজকে দেখছি আমার মৌলানা সাহেব ওপরে নিয়ে যাচ্ছেন। আমি বলছি সুন্নাতটা নিচে পড়িলে, বলছে আসুন না। ওপরে যাচ্ছে তো বাপরে বাপ, ওপরের তালা কমপ্লিট মসজিদ, আর একদম সোফা বিছা আছে সুন্দর করে। তো কোন দোয়া দেব, আবার নিয়ে চলে যাচ্ছেন ওদিকে। আমি ভাবছি যে মসজিদে হয়তো আবার কর্নারে আর একটা মেহমান খানা করেছেন। বাহ রে বাহ, যে শ্রীপুর মাদ্রাসাতে মেহমান খানা, যে মেহমানখানা, এগুলো আমাদের মাদ্রাসাকে দেখাইতে হবে যে আপনারা একটু দেখেন মেহমানখানা কাকে বলে। এখানে এসে শিখতে হবে, যে দেখতে হবে, মানতে হবে, দেখে নেবেন। কেউ যদি মনে করেন যে আমি বললাম কেন, দেখে নেবেন নিচের তালা, উপরের তালা, আর যে বিল্ডিং, এরকম দেখে দেখে অবাক। একই সেই দিন অবাক হয়েছিল কাফেরেরা, বেদিনেরা। একই মদিনাকে এভাবে ঘেরা, এক একজন আমি চলে যাবো লাগছে, আসে আর ঝাঁপকে পড়ে, ওর সবারই গেল, ঘোড়াও গেল, ও গেল, শেষ পর্যন্ত ঝড় তুফান হয়ে হাক্কা বাক্কা খেয়ে বেইজ্জত হয়ে ঘুরে যেতে হয়েছে। যে এই কানুন, এই ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন কোথা থেকে আসলো গো? কোন ব্রেনে কাজ করেছে? আল্লাহ পাক ব্রেন দিয়েছেন। ওই ব্রেন লিয়ান হযরতে সালমানে ফার্সি। রাতে এসেছে বন্ধু, দেখা হয়ে গেল। বন্ধু এসেছেন, বন্ধু ইমামে বুখারী বাব এনেছেন যে খানা তৈরি করতে হয় মেহমানের জন্য, তিনি নিজেই খানা তৈরি করছেন। এসে গেলেন, তারপরে ফাসান ফাজা আবু দারদা, আবু দারদা ইতিমধ্যে এসে গেলেন। ফাসান আল্লাহু তাআমান, বন্ধুর জন্য খানা তৈরি করলেন, খানা তৈরি করালেন। ফকালা, আবু দারদা বলছে বন্ধুরে, আজ আপনাকে পেয়েছি বন্ধু, খানা তৈরি হয়ে গেছে, খানা রেডি হয়ে গেছে, ফাকুল, আপনি খানা খান। তো খানা আমি খাবার, তুমি তো বলছে কুল ফাইনি সাইম, কত সিধা বান্দা। বলছে বন্ধু খানাটা আপনার জন্য তৈরি করেছে, আমি একটু রোজা করে আছি। কি বললে? রোজা? হ্যাঁ রোজা করে আছি। উনি মেলাচ্ছেন, আমার বন্ধন তো ঠিকই বলে, কোন আল্লাহর খ্যাপারে, এবার আমাকে খাইতে বলছে, তুমি খাও। তা আমি যদি বলি যে আমি রোজা, বলছে না, মেহমানকে খাবার দিতে হয়, খাবারটা বন্ধু খান। ফাইনি সায়েম, আমি তো বন্ধু খেতে পারবো না, আমি রোজাদার আছি, আমার খাওয়া চলবে না। বন্ধু চালাক, বলছে এখান থেকে তোমার ট্রিটমেন্ট শুরু করেছি আমি, যাবা কোথায়? সব শুনে নিয়েছি, ট্রিটমেন্ট হয়ে গেছে, এবারে খালি ওষুধ ট্রিটমেন্ট খালি আমি লিখবো, ওষুধ নির্ণয় করব, কোথায় কোথায় ওষুধ লাগবে। কে লিখবেন? একজন সার্জন, একজন ডক্টর, ডক্টর সালমানে ফার্সি ওষুধ নির্ণয় করছেন। এ বন্ধু আমার, তিনি বলছেন সুবহানাল্লাহ, মা আনা বে আকিলিন হাত্তা তাকুলা। বন্ধু আমার, যদি বন্ধু মনে করতে পারো তাহলে জেনে নাও বন্ধুর বাড়িতে খাবো, আর বন্ধু খাবে না, আমি একা একা খাবো। না বন্ধু না, এটা হতে পারে না, আমি পারবো না খেতে। তুমি খাবে না, ঠিক আছে, থেকে গেলো, খানা রেখে দাও, ঢেকে রাখো, খাবো না, আমিও খাবো না। এই বাচ্চারা বললো এই কোন ভেজাইলে বন্ধু আইলো আজ রে ভাই, রোজা করে আছে আর এদিনই আসছো তুমি। মনে মনে বলছে যে কি করবে, ফাঁসতে পারলো না। আকালা, খেলো, ঠিক আছে খেলো, পারবে না বাঁচতে, কারণ ওকে বেশি বলতে গেলে তো চাপবে। তো বলছে খানা খেলো, আকালা, জি হাত্তা তা আকলা, আকালা হয়ে গেল, একটা ট্রিটমেন্ট হলো।